স্ক্রোল করো না, একটু থামো। এই রামাদান হয়তো তোমার জন্য এসেছে। এই মুহূর্তটা শুধু একটা ভিডিও নয়, এটা তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে। একটু থামো, নিজের মনটা শোনো। রমজান তোমার দিকেই তাকিয়ে আছে। রামাদান আসছে, কিন্তু আমরা কি আসলেই প্রস্তুত? এই মাস শুধু না খাওয়ার নামে না। রামাদান হলো নিজের ভিতরে লুকিয়ে থাকা মানুষটাকে আবার জাগিয়ে তোলার মাস। কেউ বলে রোজা রাখলে অস্বস্তি হয়, কেউ বলে শরীর দুর্বল লাগে। এই কথাগুলো আমরা প্রায় শুনি, আবার নিজেরাই বলি, তাই না? কিন্তু প্রশ্ন হলো, সমস্যাটা কি আসলে রোজাতে, নাকি আমাদের অভ্যাসে? সারা বছর নিয়মিত নামাজ না পড়া, দেরিতে খাওয়া, হারাম হালাল না দেখা, আর দোষটা গিয়ে পড়ে রোজা রাখার ঘরে। এটা কি সত্যি ন্যায়? রামাদান শরীরের শত্রু না, রামাদান শরীরের বন্ধু। এটা শরীরকে বিশ্রাম দেয়। রোজা পেটে বিশ্রাম দেয়, মনকে শান্ত করে, আত্মাকে আরো শক্ত করে। তাই তো আল্লাহ রোজা ফরজ করেছেন, কষ্ট দেওয়ার জন্য না, মানুষ গড়ার জন্য। রোজা ছেড়ে দিলে শুধু সওয়াবই নয়, ধৈর্য আর নিজের নিয়ন্ত্রণও ধীরে ধীরে চলে যায়। আল্লাহর কাছে আসার এই বিশেষ সুযোগটা। আল্লাহ জানেন আমরা দুর্বল, আমরা ভুল করি। তিনি চান না তুমি পুরো পারফেক্ট হও, তিনি চান তুমি চেষ্টা করো। আজ পুরো মাস না পারলে একটা রোজা রাখো, ওটার থেকেই শুরু হোক। রামাদান মুবারক সবাইকে। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন।